বন্ধুরা, এর চেয়ে বড় খবর আর হতেই পারে না। দোস্ত, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ঘোষণা করে দিয়েছেন, ইরানের সাথে চলমান যুদ্ধ আপাতত 5 দিনের জন্য থামিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে ইরানের কোনো পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা করা হবে না। এইমাত্র ডোনাল্ড ট্রাম্প একটি পোস্ট করে বিশ্বকে জানিয়েছেন যে আগামী 5 দিনের মধ্যে ইরানের উপর বড় ধরনের কোনো হামলা করা হবে না। তিনি বলেছেন, আগামী 5 দিনে আমরা ইরানের তেল স্থাপনাগুলোকে টার্গেট করব না। একইভাবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র বা পাওয়ার হাউসগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হবে না। আসলে ট্রাম্প দাবি করেছেন যে গত 2 দিন ধরে বৈরিতা সরিয়ে রেখে তেহরান এবং ওয়াশিংটন অর্থাৎ আমেরিকা ও ইরান একসাথে আলোচনা করছে এবং সমাধানের পথ খোঁজার চেষ্টা চলছে। গত 2 দিনে ইরান ও আমেরিকার মধ্যে যে আলোচনা হয়েছে তার ফলাফল নাকি বেশ ইতিবাচক হয়েছে। আগামী 3 দিন পর্যন্ত আরও আলোচনা চলবে এবং কোনো মধ্যম পথ বের করার চেষ্টা করা হবে। এই 5 দিনের মধ্যে ইরানের উপর কোনো ধরনের হামলা চালানো হবে না, তবে ইরানের সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েল আক্রমণ চালিয়ে যেতে পারে, কিন্তু ইরানের তেল স্থাপনা বা বিদ্যুৎ কেন্দ্রকে আমেরিকা টার্গেট করবে না। এর আগে ট্রাম্প বারবার হুমকি দিয়েছিলেন, আমরা তোমাদের দেশে অন্ধকার নামিয়ে আনব, বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেব, কিন্তু এখন তিনি বলেছেন আগামী 5 দিন আমরা এমন কিছু করব না। আলোচনা চলছে, যদি কোনো সমাধান বের হয় তাহলে হামলা পুরোপুরি বন্ধও হতে পারে। দোস্ত, এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি এই আলোচনা আরব দেশগুলোর চাপে করেছেন? কারণ ইরান স্পষ্ট হুমকি দিয়েছে, যদি তাদের বিদ্যুৎ কেন্দ্র বা পাওয়ার হাউসে কোনো হামলা হয় তাহলে তারা এর প্রতিশোধ আরব দেশগুলোর ওপর নেবে। এই ধরনের হুমকির পর সম্ভবত আরব দেশগুলো ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করেছে যেন আপাতত হামলা না করা হয়। গত 3 দিন ধরে ট্রাম্প হুমকি দিলেও বিদ্যুৎ কেন্দ্রে সরাসরি হামলা করেননি। ইরানের কোনো বড় ক্ষতিও হয়নি। আইআরজিসি বলেছে, তোমরা আমাদের স্কুলে হামলা করেছো, আমরা তোমাদের স্কুলে পাল্টা হামলা করিনি। তোমরা আমাদের হাসপাতাল লক্ষ্য করেছো, আমরা তোমাদের হাসপাতাল লক্ষ্য করিনি। কিন্তু যদি তোমরা আমাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা করো তাহলে আমরা অবশ্যই তোমাদের পাওয়ার হাউস ধ্বংস করে দেব। এই যুদ্ধের মধ্যে আরব দেশগুলো বুঝে গেছে ইরান যা বলে তা বাস্তবেও করে। ইরানের ওপর যেভাবে হামলা হয়েছে তারা ঠিক সেভাবেই পাল্টা জবাব দিয়েছে। তাই যদি ইরানের পাওয়ার হাউসে হামলা হয় তাহলে পুরো আরব অঞ্চলের পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। এই কারণেই আপাতত 5 দিনের জন্য না তেল স্থাপনায় হামলা হবে, না বিদ্যুৎ কেন্দ্রে। স্ট্রেট অফ হরমুজ নিয়ে ইরান নতুন নির্দেশনা দিয়েছে। ইরান বলেছে, যে কোনো জাহাজ যদি হরমুজ প্রণালী দিয়ে যেতে চায় তাহলে আগে ইরানের নৌবাহিনীতে জানাতে হবে। যেসব দেশ এই যুদ্ধে জড়িত নয় তাদের জন্য এই পথ খোলা থাকবে, কিন্তু যদি কেউ তথ্য না দিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তাদের জাহাজকে টার্গেট করা হতে পারে। ইরান আরও সতর্ক করেছে, দক্ষিণ উপকূলে তারা সমুদ্রে মাইন অর্থাৎ বারুদি বিস্ফোরক পেতে পারে। একবার যদি এই মাইন বসানো হয় তাহলে তা সরানো অত্যন্ত কঠিন হবে এবং পুরো পথ বন্ধ হয়ে যেতে পারে। ইরান আরও বলেছে, যেসব দেশ তাদের বন্ধু তাদের জন্য পথ খোলা থাকবে, এমনকি তারা শ্রীলঙ্কাকে সহায়তা করার কথাও বলেছে। ইরানের দূতাবাসের একজন কর্মকর্তা বলেছেন, শ্রীলঙ্কার যদি গ্যাস, পেট্রোল, ডিজেল বা কাঁচা তেলের প্রয়োজন হয় ইরান তা সরবরাহ করবে। কারণ অতীতে যখন ইরানের জাহাজ হামলা হয়েছিল তখন শ্রীলঙ্কার নৌবাহিনী অনেক ইরানিকে উদ্ধার করেছিল এবং আশ্রয় দিয়েছিল। খবর এসেছে যে কুয়েতে আমেরিকার একটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বা ভেঙে পড়েছে। কিছু ইরানি সংবাদ মাধ্যম দাবি করছে কুয়েতে উড়ন্ত একটি মার্কিন বিমানকে তারা টার্গেট করে ধ্বংস করেছে। আগের রিপোর্টে বলা হয়েছিল ন্যাটো ইরাক থেকে সরে যাচ্ছে, আমেরিকা ও ন্যাটো তাদের সেনা সরিয়ে নিচ্ছে। বাগদাদের কাছে অবস্থিত ভিক্টোরিয়া বেসে প্রায় 46,000 সেনা ছিল। এটি মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্যতম বড় সামরিক ঘাঁটি।
এখন খবর এসেছে সব সৈন্য সেখান থেকে সরে যাচ্ছে। যে সরঞ্জামগুলো নেওয়া সম্ভব নয় সেগুলো পুড়িয়ে ধ্বংস করে দিয়ে ঘাঁটি ছেড়ে দেওয়া হচ্ছে। এদিকে পশ্চিম তীর অঞ্চলে পরিস্থিতি আরও খারাপ। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলা চালাচ্ছে। তাদের বাড়ি ঘরে আগুন লাগানো হচ্ছে। অনেক এলাকায় রাতভর হামলা হয়েছে। আহত ব্যক্তিদের হাসপাতালে নিতে গেলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বড় বড় পাথর ফেলে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ করা হয়েছে। শুধু ইসরায়েলি সেনাই নয়, সাধারণ বসতি স্থাপনাকারীরাও এই হামলায় অংশ নিচ্ছে এবং তাদের কাছে অস্ত্র রয়েছে যা সেনাবাহিনীর মাধ্যমেই সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ। রিয়াদে একটি বড় মিউজিক ফেস্টিভ্যাল হওয়ার কথা ছিল, কিন্তু তা বাতিল হয়ে গেছে কারণ বিদেশি শিল্পীরা নিরাপত্তার কারণে সেখানে যেতে রাজি হননি। মধ্যপ্রাচ্যে বর্তমানে পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এবার আসি ভারতের একটি গুরুত্বপূর্ণ খবরে। গ্যাসের সংকট এখন ভারতেও দেখা দিচ্ছে। হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বড় বড় গ্যাস ট্যাঙ্কার দেশে প্রবেশ করতে পারছে না। এই পরিস্থিতিতে সরকারি তেল কোম্পানিগুলো একটি নতুন পরিকল্পনা করছে। বর্তমানে আমাদের বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার 14 কেজির হয়, কিন্তু পরিকল্পনা হচ্ছে এটি কমিয়ে 10 কেজি করা হবে। সিলিন্ডার একই থাকবে কিন্তু গ্যাস কম দেওয়া হবে, কারণ 3-4 জনের একটি পরিবারের 14 কেজির সিলিন্ডার প্রায় 35 থেকে 40 দিন চলে। 10 কেজি দিলে তা 1 মাস চলবে। বাকি 4 কেজি গ্যাস অন্য পরিবারগুলোকে দেওয়া যাবে যাদের কাছে গ্যাস পৌঁছাচ্ছে না। এতে করে দেশের প্রতিটি বাড়িতে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। এখন প্রশ্ন হলো, দাম কি একই থাকবে? উত্তর হলো একদম না। 10 কেজির জন্য আলাদা দাম নির্ধারণ করা হবে। ভারতে ব্যবহৃত এলপিজির প্রায় 60% বিদেশ থেকে আসে। এর মধ্যে প্রায় 90% আসে উপসাগরীয় দেশগুলো থেকে। বর্তমানে বহু ভারতীয় জাহাজ হরমুজ প্রণালীতে আটকে আছে। গত সপ্তাহে 2টি গ্যাস ট্যাঙ্কার এসেছিল যাতে 92,700 টন এলপিজি ছিল, কিন্তু এটি ভারতের মাত্র একদিনের চাহিদা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ভারতে প্রতিদিন প্রায় 93,500 টন এলপিজি ব্যবহৃত হয়। এর মধ্যে 80,400 টন গৃহস্থালিতে ব্যবহৃত হয়। হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে পুরো বিশ্বেই প্রভাব পড়ছে। ভারতের কাছে কাঁচা তেলের মজুদ থাকলেও গ্যাসের সরবরাহ প্রতিদিন চালু রাখতে হয়। প্রায় 25 দিন ধরে এই রুট বন্ধ থাকায় সমস্যা হওয়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে সরকার চেষ্টা করছে যেন সাধারণ মানুষ কষ্টে না পড়ে। তাই 14 কেজির পরিবর্তে 10 কেজির সিলিন্ডার দেওয়ার চিন্তা করা হচ্ছে, যদিও এটি এখনও চূড়ান্ত নয়। এই ছিল আজকের রিপোর্ট। আবার নতুন খবর নিয়ে হাজির হব। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।